কেমন আছেন সবাই? আজ আমি একটা দারুণ মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো আলু কাবলি। কিভাবে দোকানের মতো টেস্টি আলু কাবলি আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কি কি মশলা ব্যবহার করে এই আলু কাবলিকে আরও বেশি টেস্টি করা যায়। এই মশলাগুলো আমি আজ দেখিয়ে দিই। এর জন্য প্রথমে আমরা শসাটাকে কেটে নেব। দেখুন আমি এভাবে করে শসাটা কেটে নিচ্ছি। ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে, তাই আমি সবগুলো কাটা দেখাচ্ছি না। সবগুলো উপকরণ কাটার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি এবং কুচি করে কেটে নিয়েছি শসা, টমেটো। এখানে নিয়েছি সিদ্ধ করা মটর আর কল বেরোনো ছোলা, কিছু ভাজা বাদাম। এখন আমরা উপকরণগুলো সব মিশিয়ে নিব। এর জন্য প্রথমে আমি মটর দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গজ বেরোনো সেই ছোলাগুলো। আলু কাবলির প্রধান উপকরণ হলো গজ বেরোনো ছোলা। ছোলাটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে একটা টিস্যু দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। এর জন্য গজটা বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি। দেখুন আমি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি টুকরো করা শসা, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, ধনেপাতা কুচি, ভাজা বাদামগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টেস্টি তেঁতুলের রস। টেস্টি আমি এই জন্যই বলছি, তেঁতুলটাকে কিন্তু আমি একটু আদা আর রসুন দিয়ে জাল করে এরকম ঘন করে নিয়েছি। জাল করে নেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ি। মরিচটাকে আমি শুকনা খোলায় তেলে নিয়েছিলাম, তারপর গুঁড়ি করে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা গুঁড়ি, এটাও আমি শুকনা খোলায় তেলে নিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চটপটি মশলা। আমি এখানে চটপটি মশলাটা ছিল তাই দিয়েছি, আপনাদের কাছে না থাকলে একটি টেস্টি মশলা দিয়ে দিতে পারেন, সেটা ম্যাজিক মশলাও হতে পারে। সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নেব। তেঁতুলটা আমি প্রথম পর্যায়ে একটু দিয়েছি, এখন আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তাই আমি আর একটু তেঁতুল মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন, আমি সাদা লবণটাই ব্যবহার করেছি। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি কিছুটা চানাচুর দিয়ে দিচ্ছি। চানাচুর দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর আমার কাছে ছিল ফুচকা, তাই আমি ফুচকাটা এভাবে গুঁড়ি করে উপর থেকে দিয়ে দিয়েছি। ফুচকাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। দোকানের থেকে কিন্তু কোনো অংশে আমার আলু কাবলিটা কম নয়। আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর তেঁতুলের রসটা মিশানোতে এটা খেতে আরও বেশি মজা। আমার আলু কাবলি একেবারেই রেডি। আমি ফুচকাটা সাইডে দিয়ে রাখছি, খাওয়ার সময় যাতে একটি করে ভেঙে আবারও আলু কাবলিতে মিশানো যায়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাসায় একবার তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।